প্রেমা আক্তার সুপার শপে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নগদ টাকার পরিবর্তে কার্ডে লেনদেনই তার কাছে বেশি সুবিধাজনক। সম্প্রতি তার ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতায় নতুন করে যুক্ত হয়েছে বাংলা কিউআর কোড। অ্যাকচুয়ালি আমি বাংলা কিউআর কোডটা বিকাশের থ্রুতে যেহেতু ইউজ হয়, ওটা নর্মালি করি, মাঝে মাঝে করি। এটা বেস্ট অপশন, যেটার থ্রুতেও অনেক কিছু করা যাচ্ছে, শপিং টপিং। ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে 1 জুলাই থেকে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর প্রদর্শন বাধ্যতামূলক করেছে সরকার। এই ব্যবস্থায় গ্রাহক যে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবাই ব্যবহার করুন না কেন, একটিমাত্র কিউআর কোড স্ক্যান করেই মূল্য পরিশোধ করতে পারেন। তবে এই সুপার শপে অনেক ক্রেতার মধ্যে এ নিয়ে তেমন আগ্রহ দেখা গেল না। আমি তো ওই একটা কিউআর কোড স্ক্যান করি, বিকাশও কিউআর কোড স্ক্যান করি, এটাতেও কিউআর কোড স্ক্যান করি, তো আমার জন্য কোনো ডিফারেন্স নাই। ক্যাশলেস একটা পেমেন্ট আমরা পাচ্ছি, দ্রুত পেমেন্ট পাচ্ছি, বাট গ্রাহকদের বুঝতে একটু সময় লাগছে যেহেতু নতুন কিছু এসেছে। সুপার শপগুলোর বাইরে বাংলা কিউআর কোড তেমন খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ডিজিটাল লেনদেন করেন তারাও এ নিয়ে পর্যাপ্ত ধারণা রাখেন না। সরকারি নির্দেশনা অনুযায়ী মুদি দোকান থেকে কাঁচা বাজার সবখানেই বাংলা কিউআর কোড থাকার কথা, কিন্তু ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এর অস্তিত্ব পাওয়া গেল না। শুনিনি তো। না না বলেন। আমাদের ক্যাশ টাকার লেনদেন তো, আমাদের লেনদেন সব কিছুতেই ক্যাশ টাকা, এই কারণে ওগুলো অসুবিধাই আমাদের জন্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 46টি ব্যাংক, 7টি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান এবং 4টি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সহ মোট 57টি আর্থিক প্রতিষ্ঠান বাংলা কিউআর কোড ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু মার্চেন্টদের বিক্রিত মূল্যের ওপর শতকরা 1 ভাগ শুল্ক এর বিস্তারের পথে বাধা বলে মনে করেন আর্থিক খাতের বিশ্লেষক হুমায়রা আজম। আপনার এই যে সিস্টেমটা, এই যে ট্যাক্সটা, আপনাকে এটাকে ডেফিনেটলি গ্রহণযোগ্য একটা ছোট ব্যবসার জন্য ইট ইজ নট ভায়াবল। আর এখন কোনো ব্যবসায় এত প্রফিট মার্জিন নাই যে আপনি চাইলেই যে এত পার্সেন্ট একটা দিয়ে দেবেন। করতে গিয়ে পেমেন্ট আটকে যাচ্ছে, ডিলে হচ্ছে। আপনি এইসব জিনিসই স্মুথ না করে দিলে তো কেউ এই সিস্টেম ব্যবহারই করতে চাবে না। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই পদ্ধতিতে বর্তমানে প্রতিদিন 35 থেকে 37 হাজার লেনদেন হয়। আদান প্রদান হয় 11 থেকে 12 কোটি টাকা। সরকারের লক্ষ্য, দেশের দৈনিক যে পরিমাণ ডিজিটাল লেনদেন হয় তার বড় অংশই ধীরে ধীরে বাংলা কিউআর এর আওতায় নিয়ে আসা। মানে সরকার এমন পদ্ধতি করছে যাতে করে সাধারণ জনগণ, সাধারণ ভোক্তা এতে অংশগ্রহণ করবেন। চার্জগুলো প্রযোজ্য আছে, সেগুলো এই যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, তারপরে অভিজ্ঞতার আলোকে দেখবেন যে কোন পথটা আসলে ব্যবসায়ীর স্বার্থও রক্ষা করে, আবার গ্রাহকের স্বার্থও রক্ষা করে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার মতে ডিজিটাল লেনদেনের বিস্তারের পাশাপাশি আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেও বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা তো একটা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে চাই, এবং সেটা কেন করতে চাই? যাতে করে ভোক্তা বা গ্রাহক এবং ব্যবসায়ী উভয়ই আসলে এখান থেকে লাভবান হতে পারে। এবং তার সাথে সাথে যে ফাঁকিগুলো আছে, বিশেষ করে করের ক্ষেত্রে যে ফাঁকি, কারণ ক্যাশলেস হলে আমরা এটা আনুষ্ঠানিক ভিত্তি পাই এবং তার ফলে কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ কমে যায়। তবে বিশ্লেষকদের মতে বাংলা কিউআরকে কার্যকর করতে প্রযুক্তিগত জটিলতা দূর করার পাশাপাশি দেশজুড়ে এর বিস্তার নিশ্চিত করতে হবে।